আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। ওগুলো আমাদের কাছে একটু বিরক্ত মনে হয়। জরনিদ্রা পরিহরি বদনে বলিতে হরি, শ্রবণ করিতে হরি, ছুটে এসে দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবজন যে হরিকথা আস্বাদনের জন্য ছুটে এসেছেন। ইতিপূর্বে ব্যাসাসনে বসে ব্যাসাসনকে অলঙ্কৃত করেছিলেন আমার দাদা ভাই গোপালচন্দ্র গোস্বামী মহাশয়। তিনি আপনাদের এত সময় হরিকথা রসান্নবে ডুবিয়ে রেখেছিলেন। আমি ডুবাতে পারবো না, আমি হয়তো একটু ভাসিয়ে দেব। আমার ওই হরিকথা রসান্নবে ডুবাবার মতো যোগ্যতা এবং সেই ভজন ওজন কোনোটাই নেই। আমি দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। তবে যতবার ব্যাসাসন উপবেশন করতে হয় ততবার যে দুটো ব্যক্তিকে স্মরণ না করলে ভাগবতীয় কথায় প্রবেশ করা যায় না, আলোচনা করাই উচিত নয়। প্রথমত হচ্ছে যিনি সর্বজন বন্ধিত, দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন, অদূরে দাঁড়িয়ে দেবতা পর্যন্ত যার চরণ অপেক্ষা করেছিলেন, যার আশা আগম বাণীতে যার আশা পথে চেয়েছিলেন, শুধু 60,000 মণিবর্গ নয়। ব্যাপার কি একটু কথা হয়, কিন্তু এই উপরে যারা বসছেন মায়েদের কথা বন্ধ করতে হবে, মস্তকগুলো ঢেকে বসতে হবে প্রত্যেকে। একটা মায়েরা যেন মস্তকটা ফাঁকা রেখে না বসা হয়। রাধে রাধে। একটা মা মস্তক ফাঁকা রাখবে না। আর করুণা করে চরণে হাত রেখে বলছি কথা বলবেন না, আমার কান হচ্ছে একটু বেশি সজাগ, হরিণের মতো, আর চোখ হচ্ছে শকুনের মতো। শকুন যত উপরেই থাকুক না কেন তার দৃষ্টিটা যেমন নিচে থাকে, আমার অবস্থাটা তাই। আমার চোখ কিন্তু এমনি সময় চোখে কম দেখি, কিন্তু এখন আবার ভালো দেখি আপনাদের কৃপায়। এখন আপনাদের ওই ব্যাটারিটা তো আপনাদের চার্জ, এই ব্যাটারিটা ঠিক আছে, কিন্তু চার্জ হচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তা আপনাদের কৃপা পেলে পরে চার্জ ভালো ফুল হয়, তখন সব ভালো দেখি। আর যখন আপনাদের কৃপা থাকে না তখন আমি অন্ধ হয়ে যাই, আর কিছু দেখি না। জয় শ্রী রাধে রাধে। তাই করুণা করে এই অপরাধটুকু মার্জনা করে চরণে একটু স্থান দেবেন। আর গৌরহরি যা আজকে আস্বাদন করাবার সুযোগ করে দেন, তাহাই আমরা আস্বাদন করব। রাধে রাধে। আজকে আমার খুব ভালো লাগছে। আজকে যেন কি জানেন, সুন্দর একটা পুষ্প প্রস্ফুটিত হলে মাঝখানে একটা কীট থাকে না, কীটটা কিন্তু নোংরা, ওটাকে নষ্ট করার জন্য আজকে এই ফুলের পাপড়িগুলো সুন্দর করে বসে আছে সাজিয়ে, একটা সুন্দর পুষ্প। আর আমি হচ্ছে কীট সম, আপনাদের মন্তরে আঘাত দেওয়া ছাড়া আর ভালো কিছু দিতে পারবো না। তাই করুণা করবেন, যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারের জন্য সভা কারো মাঝে, নিজেকে যেন প্রচারের জন্য ব্যস্ত না থাকি। যতটুকু সময় বসে থাকি সমাজের স্বার্থে, জাতির স্বার্থে, ধর্মের স্বার্থে, আমার গৌরহরির স্বার্থে যেন দুটো কথা বলতে পারি, আমার জন্য যেন কোনো কথা না বলতে হয়। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌরহরি বল। আজকে যার চরণ বন্দনা 60,000 মণিবর্গ নয়, পিতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন, যাকে সম্মান জানাবার জন্য পিতা পর্যন্ত করজোড়ে দাঁড়িয়েছিলেন। শুধু পিতা নয়, পিতামহ, শুধু পিতামহ নয়, প্রপিতামহ পর্যন্ত সেখানে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়েছিলেন। এটাই সনাতন ধর্ম। সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদান করে এই ধর্মের নামই সনাতন ধর্ম। আমার কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম, সাধুর একটু মাঝে মাঝে হ্যাঁ না বলবেন, না হলে কিন্তু জয় শ্রী রাধে রাধে। তা আজকে এই কার্তিক দাসের মহাপ্রয়াণ উপলক্ষে না জানি গৌরহরি করুণা করে আপনাদের চরণ প্রান্তে দাঁড় করিয়েছে। শুভ দিন, শুভ সময়, শুভ লগ্ন। বৃষ্টি হলেই কিন্তু অশুভ হয় না, বৃষ্টিটা কিন্তু শুভ। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে মথুরাতে, দেবগণ কি করেছিল?
তা আজকে আমাদের শুভ সময়, মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, জীবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে যেদিন, জীবের জীবনে সেই তো দুর্দিন। যেদিন জীবের জীবনে সাধু সঙ্গ না হয়, যেদিন জীবের জীবনে কৃষ্ণ ভক্তের বদন দর্শন না হয়, তাহার চেয়ে দুর্দিন জীবের পক্ষে আর হতে পারে না। তাহলে আজকে আমাদের দুর্দিন নয়, আমরা সাধু বদন দর্শন করছি। রাধে রাধে। তবে আমি আপনাদের বদন দর্শন করছি, আপনারা সাধু, আমি কিন্তু দুরাচার। তাহলে কৃপা করবেন। তাহলে আজকে সনাতন ধর্মের তত্ত্বটা একটু উপলব্ধি করতে হবে। যুবক যুবতী যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছেন, বসার জায়গা পেলে বসে পড়ুন, অনেক জায়গা আছে বসতে হবে। আর কথা একবারে মুখটা আজকে তালা মারতে হবে। কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও, আজকে তালা মারতে হবে। আজকে কোনো কথা বলা যাবে না। তাহলে এখানে সনাতন ধর্মের মেন তত্ত্বটা কি? পৃথিবীর একটাই ধর্ম যে সনাতন ধর্ম, যে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে। জানে কি না? তা কোথায় দিয়েছে? এই ভাগবতে প্রমাণ দিয়েছে। কোথায় দিয়েছে? সেই ব্যক্তির কথাই বলবো। পিতাও দাঁড়িয়ে তাকে সম্মান দিয়েছে। যেমন একটু আগে আমার মতো নরকের কীট যখন ছুটে আসছেন, আপনারা আমাকে সম্মার্ধনা দেননি, দিয়েছেন ভাগবতকে। রাধে রাধে। আপনারা যারা যতজন দাঁড়িয়েছিলেন আর যারা বসেছিলেন তাদের অজ্ঞতা, যারা দাঁড়িয়েছিলেন তাদের বিজ্ঞতা, তারা বিজ্ঞ। কারণ ভাগবত আসার সাথে সাথে সকলে দাঁড়িয়ে সম্বর্ধনা জানাতে হবে, এটাই ভাগবতের নির্দেশ। শুধু ভাগবতকে নয়, একজন ভাগবত ভক্তকে দেখার সাথে সাথে চেয়ারে, চায়ের দোকানে, যেখানে যে অবস্থায় থাকেন, সে যে বর্ণের, যে গোত্রের হোক না কেন, যদি একজন শুদ্ধ ভাগবত ভক্ত হেঁটে আসে, আপনি যদি একজন ব্রাহ্মণের ছেলেও হন, যদি আপনি ভক্ত না হন, যদি একজন মেতরের ছেলে যদি ভক্ত হেঁটে আসতে দেখেন, অমনি তাকে দাঁড়িয়ে সম্মান জানানো একান্ত বৈধতা এবং বাধ্যগত থাকিতে হইবে। কষ্ট পাচ্ছেন নাকি কথায়? হ্যাঁ, একেবারে প্রারম্ভে এই কথা দিয়ে শুরু করলাম, আবার কষ্ট হচ্ছে না তো? অর্থাৎ এখানে আমি বলছি না, ভাগবত সাক্ষ্য দিচ্ছে। কেন দিচ্ছে? কার আশা পথে দাঁড়িয়েছিলেন? এই যেমন আজকে সম্মান জানালেন, আজকে থেকে জেনে যান, যারা দাঁড়াননি, যেখানে যাবেন, যে অবস্থায় যাবেন, একজন শুদ্ধ ভক্ত, আমার মতো পশুকে নয়, যারা শুদ্ধ ভক্ত, যাদের বদনে সদা সর্বক্ষণ ভগবানের গুণকীর্তন হয়, যাদের অন্তর দুয়ারটা খুলে দিয়ে ভগবানকে ডাকছে, যারা ভগবানকে চিরজন্মের মতো ভগবানের চরণে বিকিয়ে গিয়েছে, যারা আমার ভগবানকে চিরজন্মের মতো ভালোবাসতে পেরেছে, যাদের অন্তরে ভগবানের চিন্তা ভিন্ন অন্য কোনো চিন্তা নেই, যাদের কর্ণকুহরে ভগবানের নাম ছাড়া অন্য কোন নাম প্রবেশ করে না, যাদের চিন্তা চেতনা একমাত্র ভগবান ছাড়া জানে না, এই বিশ্ব জগতে তেমন ভক্তকে দর্শন করলে, জীবনে ভগবানকে দর্শন করবে এমন কোনো ভাগ্য জীবনে করিনি। জীবনে এমন কোন সাধনা করেছি যে আমি ভগবানকে দর্শন করব? জীবনে কোন সাধনা করেছি? একটু নিজের কাছে একটু প্রশ্ন করি। আমরা যে ভগবানকে দেখতে চাই, জীবনে এমন কোন সাধনা আছে যে সাধনার দ্বারা আমি ভগবানকে দেখব? না না না, আমার জীবনে যেন ভগবানকে দেখার কোনো লালসা না জাগে, এটা কোটি জন্মের জন্য আমার না জাগে, তবে একটা লালসা কি জানেন? ভগবানকে জন্মে দর্শন হোক বা না হোক, যেন এই পুরা নয়নে যারা ভগবানকে ভালোবেসেছে, আমার সেই ভাগবত ভক্তের চরণ যেন এই নয়নে একটিবার দর্শন হয়। গৌর হরি বল। কেন জানে?
মহাজনে লাগছে, এ জীবনে যদি কোনো জন সাধু সঙ্গ করে, যদি জীবনে কোনো ভজন না থাকে, কৃষ্ণ বলে না ডাকিতে পারে, কৃষ্ণ ভজন না করিতে পারে, আমার মহাজন বললেন, হে জগৎজীব, একটিবার শ্রবণ করো। কি জানো? এই জগতে যার একুল ওকুল দুকুল হারিয়ে গেছে, কোন কুলে যার ঠাই নেই, যার কোন কুলে ঠাই নেই, সমস্ত কুল যার হারিয়ে গেছে, যার ভজন ভোজন কোনটাই নেই, তার একটা জীবনে যদি থাকে তাহলে হয়ে যাবে। পদকর্তা পদ যোজনা করে বললেন, ও জীব জানো, ওরে কোন কুলে ওরে ঠাই নাই রে যা, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন ওরে আমার এই ভক্তের সঙ্গ, এই ভক্তের সঙ্গ করে, আর কোন কুলে ঠাই নাই রে যা, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন, জীবনে সে যদি একদিন এই ভক্ত সঙ্গ করে রে, ও ভক্ত রে, ভক্ত রে, ভক্ত হি আমার, ও ভক্ত 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 হে আমার, আর কোন কুলে ওরে ঠাই নাই রে যা, ওরে আমি পার করিব তারে, ওরে জীবনে যদি সে একদিন রে ওরে আর এই ভক্তের সঙ্গ করে, পাগল মনে রে পাগল কোন কুলে কোন কুলে ঠাই নাই রে যা, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন, জীবনে সে যদি আমার শুদ্ধ ভক্তের সঙ্গ করে, ভক্তের সঙ্গ
ভক্তের সঙ্গ করে রে, আমি তারে পার করে দেব, আর আনবো না, পার করে দেব, আর আনবো না। জানবো না। ওরে আমি নিজ হাতে পার করবো, আর আনবো না। আমি নিজ হাতে পার করবো, আর আনবো না। ওরে যে জন আমার ভক্তের সঙ্গ করে, তারে পার করিব, আর আনব না। যে জন আমার ভক্ত সঙ্গ করে, তারে পার করিব, তারে আর আনব না। আনবো না। এ বিশ্ব জগতে কোনো কলিজার ঠাঁই নেই যদি তার একটা কুল থাকে। ভগবানকে ডাকতে হবে না। ভগবান গৌর হরি বললেন, আমাকে ভালোবাসিস না বাসিস তাতে কোনো দুঃখ নাই, কিন্তু একবার যারা আমাকে ভালোবাসে, যারা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, যদি পারিস একবার তাদেরকে ভালোবাসিস, তাদের চরণ প্রান্তে পড়ে যাস। হরি হরিব, তাহলে আজ আপনাদের সঙ্গটা পেয়েছি বড় ভাগ্য করে। গৌরীর অপার অনুকম্পায়, অপার করুণায় অপার করুণায় আপনাদের চরণ দর্শন করেছি, যেন যতটুকু সময় থাকে আপনাদের চরণ ছাড়া যেন না হই। আজকে দাঁড়িয়ে আছে পিতা, পিতাকে যার আগমবাত্রায় দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদের পিতা ব্যাসদেব, ব্যাসদেবের পিতা পরাশর, পরাশরের পিতা তিনিও ওখানে ছিলেন। ছিল কিনা? ছিল না? ঠাকুরদাদাও ছিল, ঠাকুরদাদার বাবাও ছিল। প্রপিতামহ, পিতামহ মানে ঠাকুরদাদা, ঠাকুরদাদার পিতা প্রপিতামহ। তাহলে এখানে চার পুরুষ। তাহলে ঠাকুরদাদাও যাকে দাঁড়িয়ে সম্মান করলেন, কেন? যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান প্রদান করা, এটাই সনাতন ধর্মের শিক্ষা। রাধে। হ্যাঁ, যোগ্য ব্যক্তির যোগ্য স্থান একান্ত প্রয়োজন। যার যেখানে সম্মান, সে সেখানে তাকে সম্মান দিতে হবে। জয় শ্রী রাধে। তাই আর একজন ব্যক্তিকে স্মরণ করছি, তিনি আর কেহ নয়, যিনি মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শন করেছিলেন। এই যে মায়েরা, এই সাইডটা ওঠানামা করা যায়, বন্ধ করা যায়, আর ভিতরে লোক কোনো ঢোকবার দেবে না। এই মায়েরা, এই মস্তকগুলো ঢেকে বসবা, আর ভিতরে ঢুকলে মস্তকগুলো না ঢেকে ভিতরে আর কাউকে ঢুকতে দেবে না। এই গেটের সামনে যে পুরুষ ছেলে আছে, যারা পরে এসে আগে আসলে কথা হবে। এখন যারা আসবে, যে যেখানে জায়গা পাবে ওখানে বসবে, সামনে আসবার। এখন যদি মন্ত্রী আসে তাকেও আসতে দেবে না। আর বক্সের ওখানে দাঁড়ালে পরে আমরা কথা বলতে পারবো না, কারণ ওই শব্দটা আমার কানে আসতে হবে। এদিকে দাঁড়ান। জয় শ্রী রাধে। মায়েরা, চরণে হাত রেখে বলছি, কথা বলবে না। নীরবতা পালন না করলে কথা বলে শান্তি পাওয়া যাবে না, তাই তো? যে কথাটা বলবো, আজকের প্রত্যেকটা কথা একটু দেখি গৌর হরি কি বলান। গৌরের ইচ্ছা ছাড়া আমি বলতে পারবো না। এটা আমার গৌর আর নিতাই চাঁদের করুণা, গৌরের কৃপা। আজকে দেখি তিনটা কোন পথে নেন। তাহলে কোথায় এইবার যে ব্যক্তির কথা বলবো,
কেমন মার কেমন ছেলে, মাটাও যেমন প্রয়োজন ছেলেটাও তো তেমন প্রয়োজন। বাবা বীজ যত ভালোই হোক, মাটি যদি উর্বরা না হয় তাহলে ওই বীজে কিন্তু ভালো গাছ হয় না। রাধে রাধে। হবে কি? যারা কৃষি কাজ বাজ করেন, এই দাসপাড়ায় আবার কৃষি কাজ কম, এরা হচ্ছে আবার হ্যাঁ বৈশ্য, মানে ব্যবসা বাণিজ্য ভালো বুঝে, আর বলবো না। এরা আবার বৈশ্য, ব্যবসা বাণিজ্য করে এই দাসপাড়ায়। কিন্তু আপনারা যারা কৃষি কাজ করেন, আপনারা ভালো বোঝেন না মাটির কোনটা উর্বরা। তো উর্বরা মাটির শক্তি একটু বেশি না? তাই বীজ হচ্ছে বাবার, মাটি হচ্ছে মা। যে মা যত ভক্তিমতী, সেই মায়ের গর্ভের সন্তান তত ভক্ত হয়। রাধে রাধে। এখন কোন কোন জন বলতে পারবেন যে আমার বিশ্বাস হয় না, অমকের দেখি মা বাবা একটু ভক্ত না, ছেলেটা খুব ভক্ত হয়েছে। কি এরকম হয় না? হ্যাঁ, এটাও একটা রহস্য আছে। এটাও সনাতনী ধর্মের, এই সনাতন ধর্মের একটা গুপ্ত রহস্য আছে। সেটা হচ্ছে কি জানেন? ওই সন্তানটা যেদিন পৃথিবীতে এসেছিল সেই দিন ওই মাটিটা খুব ভালো ছিল। ওই দিন মায়ের মন এবং মা পুত পবিত্র ছিল। সেই শুভক্ষণে, শুভ দিনে, শুভ লগনে, শুভ সময়ে ওই বীজটা বপন হয়েছিল, বিরায় সন্তানটা ভক্ত হয়ে গেছে। এমনি এমনি হয়নি। সুরের ঘরে সাধু হয় কেন জানেন? ওই একটা কারণ। রাধে রাধে। না হলে চোরের ঘরে জীবনে সাধু হওয়ার কথা নয়। হ্যাঁ, চোরের ঘরে সাধু হতে পারে? হতে পারে না। আর হয় কেন? ওই সনাতন ধর্মের ওই তত্ত্বটার কারণে। তো এইবার দেখুন, এই যে মায়ের কথা বলবো না, এই মা সাংঘাতিক সাধিকা। মহাভারতের মধ্যে কুন্তির চেয়েও সাধিকাই মা। কুন্তি 6টা পুত্রকে সাধনা করে এনেছে, কিন্তু এনেছে দিতে পারেনি। যদি কুন্তি দেবী সন্তানকে দিতে পারত ভগবানকে, তাহলে ভগবান কৃষ্ণকে চিনতে অর্জুনের এত দেরি হতো না। অর্জুন ভগবান কৃষ্ণকে চিনতে অনেক দেরি করেছে, না সহজে চিনেছে? হ্যাঁ সাধু বাবারা, কি চিনেছে সহজে? হ্যাঁ, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আগে আসেনি তো? বিশ্বরূপ দর্শন যোগ পর্যন্ত, তার আগ পর্যন্ত তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে না? হয়েছে কিনা? এত সময় কৃষ্ণকে চিনেনি। যখন কৃষ্ণ স্ব ইচ্ছায়, কৃষ্ণ তো কৃপাময়, করুণাময়, তিনি করুণা করে যখন অর্জুনকে নিজের দিব্য দৃষ্টিটা দান করলেন যে আমি কি, তুমি আমাকে দেখো। আমাদের চোখ কয়টা গো? মাঝে মাঝে এই অঙ্কটা কষাই। পৃথিবীতে যখন কোনো শিক্ষা ব্যবস্থা চালু ছিল না, সনাতন ধর্মে তখন গুরুকুল ব্যবস্থা ছিল। আর এই সনাতন ধর্মে তখন ছিল 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বাণ, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 নবগ্রহ, 10 দিক। এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে, অন্য কোনো পথ মতে ছিল না। সেটা ছিল কোন ধর্মের পড়ায়? জোরে হবে, পাশে কি না খাওয়ার পার্টি নাকি? তা কি ছাও নয় না কি? একাদশী আরো একদিন পরে। এই হিন্দু জাতি না খাইয়ে একেবারে শক্তি সামর্থ্য সব শেষ করছে। ভালো কথায় শক্তি হয় না। এখন সাধু দেখলেও ভয় পায়, শয়তান দেখলেও ভয় পায়। আর যদি খাওয়া পার্টি হইতো তো সাধু আর শয়তান দুটোকেই চিনে নিতে পারত। এই জন্য সাধু দেখলে ভয় পাওয়ার কিছু নাই। সাধু দেখলে বুকে টানিয়ে নিতে হবে, আর শয়তান দেখলে পরে মুগুর মারতে হবে। তাই বলবেন, মাঝে মাঝে শোনেন, সাধু কোনোদিন শয়তান হয় না। শয়তানরা পিঠ বাঁচাবার জন্য মাঝে মাঝে সাধুর পোশাক পরিধান করে। রাধে রাধে। এইটা কিন্তু চিনে নিতে হবে, এইটা কিন্তু চিনে নিতে হবে। মাঝে মাঝে শয়তানের দল নিজের পিঠ বাঁচাবার জন্য সাধুদের পোশাক পরিধান করে। এই যে নকল আর আসল কিন্তু একটু চিনে নিতে হবে। রাধে রাধে। আজকে কয় ঘন্টা? হ্যাঁ,
এই অধিবাসের তারা আছে না, আবার আবার কীর্তনীয়রা রাগ হবে না তো? হ্যাঁ, আবার এরপরে আজকে আবার নাম্বার আগেই দেখলাম কীর্তনীয় দল, গাড়ি দেখে চিনলাম। তাই আবার কীর্তন শুনবেন না আজকে, না আগামী দিন কীর্তন কখন? আজকেই। তো একদিনে 3-4টে পাতাইলে কি হয়? হ্যাঁ, কোনটা খাবেন? রসগোল্লা খাবেন না ওই চিনির সন্দেশ খাবেন? আমি তো চিনির সন্দেশ একবার মুখে দিলে আর ভালো লাগবে না, কিন্তু কীর্তনে তো রসগোল্লা, কখনো হাসি কখনো কান্না, তাতে লাগবে ভালো, আপনাদের যাবে মনের ধান্দা। তো এখন এই আমার মতো এই চিনির সন্দেশ খাই কি কোনো কাজ হবে না? যাক, তারপরেও কিন্তু আবার ওই ঘড়ি ধরে আবার একটু পরে যেন খোঁচা মারেন না, আমাদের কীর্তনের সময় হয়ে গেছে, তাহলে কিন্তু আজকে খবর আছে। জয় শ্রী রাধে রাধে। আজকে সেবারও ব্যবস্থা আছে, ভালো আয়োজন করছে, সারা রাত সেবা হবে আর হরিকথা হবে। কেউ আর বাড়ি যাইতে হবে নাকি? সাধু বাবাদের কি যাওয়ার ইচ্ছা আছে নাকি? যদি খালি বলতেন যে যাব, তাহলে বুঝতাম যে আপনার লাইফ গ্যারান্টিটা কি, আপনি যে যাইতে পারবেন এই লাইফ গ্যারান্টি কি। আসছি, চলছি কাশি, ফিরে আসি আর না আসি, তো এটা কাশির চেয়ে কম নয়। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই মধুর। তাহলে বৃন্দাবনে এসে আবার বাড়ি যাওয়ার মন যারা নিয়ে আসে, ওরা যেন বৃন্দাবনে না আসাই ভালো। জয় শ্রী রাধে রাধে। তো এইবার যে ব্যক্তির কথা বলছি, এই ব্যক্তি কেমন মায়ের গর্ভে হয়েছে জানেন? মায়েরা আজকে মাতৃজাতি অনেক বেশি দেখছি, ডাইনে বাঁয় দু সাইডেই মা রয়, এদিকে মাঝখানেও মা, আমার ভয় কোনো না, আজকে আমার শক্তি আছে, শক্তি জাতি মাতৃজাতি। তাই মায়েরা ভালো করে শুনবেন, এই মহিষী নারীকে সমস্ত মহাভারতের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র আমি বলি এই নারীর, যে নারী তার সন্তানটাকেই ভগবানের চরণে দিয়ে দিতে পারে। মহাভারতের অন্য কেউ দেয়নি, এই একজন নারী দিয়েছিলেন, যার কারণে মহাভারত নয়, ভাগবত বলেন, মহাভারত বলেন, পুরাণ বলেন, কোন শাস্ত্রে বলতে পারবেন না যে ভগবান নিজে মাতৃগর্ভে গিয়ে তার ভক্তকে অন্য কাউকে রক্ষা করেছে, একজন ব্যক্তিকে রক্ষা করেছে, সেই ব্যক্তিকেই রক্ষা করেছে তা যার মা ভগবানের চরণে যাকে অর্পণ করে দিয়েছিল। এই যারা আজকে ভাগবত ভক্ত অনেক আছে, আমার বাম পাশে আমার শ্রদ্ধাভাজন দাদা গোপাল দা তো আছেই, পিছনেই এক সাধু বাবা, আর আপনারা সম্মুখে যে দয়ার সাগর কত। হ্যাঁ, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ারও এ দাসে, বাবা বাবা, আপনারা দয়ার সাগর, প্রত্যেকটা মূর্তি যেন দয়ার সাগর হয়ে আজকে বসে আছেন। তাহলে দয়া করবেন। দয়া করা মানে কি জানেন? আমি চাইতে জানি না, আপনারা দান করবেন। তো এই দয়া করার আগে আর ওই ব্যক্তির নাম বলার আগে, দয়া করার আগে আর ওই ব্যক্তির নাম বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে ভগবানকে মালাটা প্রদান করে তারপরে ঢুকি আলোচনার ভিতরে। রাধে। মালাগুলো এইবার আমার হাতে পরিয়ে দিতে হবে, আমার হাতে দিতে হবে, তারপরে পড়াবেন। এখন না মালাগুলো দেন হাতে। হ্যাঁ, জয় নিতাই দেন বাবা। জয় শ্রী রাধে। একটা দেন, একটা দেন। আজ যারা যেখানে দাঁড়িয়ে আছি, কিংবা যে যেখানে বসে আছি, যারা সনাতনে জন্মগ্রহণ করেছে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আজ যারা হরিকথা শ্রবণ করবার আসিয়াছি, সবাইকে জানেন যে ভগবান করুণা করে দুখানা হস্ত দিয়েছে। আজ ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে, আজ করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করব। কাদের কাদের হাত দিয়েছে দেখি তো, ভগবান কাদের হাত দিয়েছে? রাধে।
যাদের হাত দিয়েছে তারা করতালি দেবে, যাদের হাত নেই তাদের প্রতি কোনো দাবি নেই, কারণ তারা তো জগন্নাথের রূপ ধারণ করেছে, তাই তো? হ্যাঁ, জগন্নাথের হাত আছে? এই জগন্নাথের পা আছে? নেই। কে বলছে হাত নেই? জগন্নাথের হাত আছে, কিন্তু ভক্ত দেখতে পায়, অভক্ত তা দেখতে। তাই আজকে যাদের যাদের ভগবানে করুণা করে হাত দিয়েছে, সেই হস্ত দিয়ে করতালি করিতে হইবে। আর আমার ভগবান যাদের বদনে দিয়েছে, সেই বদনে প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করিয়া লইব। করব তো? রাধে আজ ভগবানকে মনের দুয়ারে খুলিয়া, প্রাণের দুয়ারে খুলিয়ে দিয়ে সবাই মিলে ভগবানকে ডাকিব। যত দূরেই থাকুক না কেন ভগবান যেন করুণা করিয়া প্রতিটা ভক্তের হৃদয় মাঝে উদয় হতে পারে। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করবা। কার মুখ লড়ে না আমি পিছন অব্দি দেখবো। জয় শ্রী রাধে। হ্যাঁ হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, পিছনে হাত তুলে কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী, ডাক ডাক যমুনা তীরবনচারী,
যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বাজনা ছোট কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। এই আমি বাংলায় কীর্তন করছি না ইংলিশে, আরবি না ফার্সি? তো মুখ লড়ছে না কেন? আমি পিছন পর্যন্ত দেখছি মুখ লড়ে না। কি আজকে ব্রাশ করা হয় নাই? যেগুলো রাধা মাধব কীর্তন প্রাণ খুলে করবে না, মুখ বন্ধ করে থাকবে, বুঝবো ওরা বিরাজ করে নাই, মুখে গন্ধ, তাই ওর মুখ বন্ধ, তাই তো? হ্যাঁ, যেগুলো প্রাণ খুলে হরিনাম করতে পারে না তাইলে ওগুলো বিরাজ করে নাই, তাই তো? আজকে দেখবো যে কারা কারা আমারা এদিকে তাকাও, ওদিকে কিছু না, আমার দিক তাকাবা। ও কি আমার দিক তাকাও আজকে? হ্যাঁ, সম্বন্ধ ঘটাতে হবে আমার সাথে আজকে। রাধে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, বাহু তুলে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 বল, রাধে 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 বল, প্রাণ খুলে একবার রাধে বল, প্রাণ খুলে একবার রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, আজকের হরি কথা কি, আজকের আগত ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর হরি বল। এইবার মালাকে প্রদান করবেন, করুন। ব্যস্ত করতে হবে কি ওটা পরে দেওয়া হোক, ওই সাদাটাই আগে দেওয়া হোক। এইটা দেন দাদাকে, এই যে জি জি মাতাজি মালাটা দিতে আনছে, তো না দিলে আবার রাগ হয়। মালাটা কি
হ্যাঁ একটু উঁচু করে দাও এবার ওরে বাবা। ওই যে ওই দাদা জয় শ্রী রাধে। সাধুদের দিয়ে পড়িয়ে দিন, সাধুদের মালা পরিয়ে দিন।